পুরুলিয়া বাঁকুড়া বলতে বসন্তকালে আমাদের সকলের মননে যেটা সবার আগে আসে তা হলো পলাশ। এই পলাশ দেখতে গোটা রাজ্য থেকে লোকজন পুরুলিয়া ছুটে আসে বসন্তকালে। আর হবে নাই বা কেন, কবি থেকে ঔপন্যাসিক প্রত্যেকেই এই পলাশের ভরপুর কদর করে গেছেন। আজ আপনাদের জয়চণ্ডী পাহাড়ের ঠিক সামনের এক পলাশের জঙ্গলে নিয়ে যাব। দেখুন তো পলাশ আপনাদেরও জীবন রাঙিয়ে দেয় কিনা। আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আর আমরা এই সময় এই মাঠ জমি সমস্ত কিছু পেরিয়ে পাগলের মতো হেঁটে কোথায় যাচ্ছি সকাল সকাল, এই প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতে পারে। পিছনে এই যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জয়চণ্ডী মায়ের মন্দির। আর এই পাশে একটা এমনি পাহাড় আর কি, এ পাশেও রয়েছে কিছু পাহাড়। আর আমরা এখন আমাদের যুব আবাস থেকে একদম সামনে রাস্তা ধরে মাঠ পেরিয়ে জলা পেরিয়ে হাঁটছি পুরুলিয়াতে। এই সময় মানে এই বসন্তকালে আসার যে মূল আকর্ষণ সেটা দেখার জন্য। বুঝতেই পারছেন, থাম্বনেল দেখেও আপনারা বুঝে গেছেন, হ্যাঁ আমরা যাচ্ছি পলাশ বন দেখতে। একদম যুব আবাসের সামনেই, মিনিট 15 থেকে 20 হয়তো সময় লাগবে, এখনও পৌঁছাইনি। আমরা হাঁটছি, পিছন দিকে রোদটা উঠেছে খুব সুন্দর। ওই দেখুন ফুটে রয়েছে পুরো চারপাশে পলাশ। তো পুরুলিয়াতে বসন্তের সময় আসলে পলাশ দেখেন না, ফিরে যান, ছবি তোলেন না, খুব কম আছেন আর কি, খুব কম মানুষ আছেন। তো আমরাও সেই একই হাওয়ার পন্থী, আমরাও তাই করতে চলেছি। আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো সেই পলাশের অপরূপ শোভা। আর এই বন্ডার বা জঙ্গলটার পাশেই কিন্তু রয়েছে রেল লাইন। আবার শোনা যাচ্ছে কিনা আপনাদের কে জানে। একটু হাঁটতে হয় অনেকটাই। আর যে সমস্ত ভিডিও বা ছবি আপনারা দেখেন সেগুলো কিন্তু যারা পুরুলিয়া বেড়াতে আসেন তারা হয়তো ড্রাইভারকে বলে দেন, যেমন ঝালদা সাইডে, বাঘমুন্ডি সাইডে, ওপাশেও পুরো পুরুলিয়া জুড়েই ফুটে। তো অনেকে রাস্তার পাশেই হয়তো পেয়ে যান। তো আমরা কিন্তু রাস্তার ধারে পাইনি, তাই আমাদেরকে একটু হাঁটতেই হচ্ছে। সকালের হাঁটাটাও হয়ে যাচ্ছে আর পলাশ দর্শনও হয়ে যাচ্ছে। এই সামনেই রয়েছে পলাশ গাছের জঙ্গল চারপাশে। ড্রোন থাকলে খুব ভালো, আপনাদেরকে আরও দেখাতে পারতাম, কিন্তু ড্রোন তো নেই, সুতরাং এইভাবেই আপনাদেরকে আপাতত কাজ চালিয়ে নিতে হবে। তো আমার সাথে আজকের এই ভিডিওতে দেখুন পুরুলিয়ার পলাশ। সামনেই দোল, মঙ্গলবার, তবে এই ভিডিও যখন আসবে তখন দোল বা হোলি যেটাই আপনারা বলে থাকবেন না কেন সেটা শেষ হয়ে গেছে। বাট আপনাদেরকে সেই হোলি বা দোলের একটু স্পর্শ পুরুলিয়া থেকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। কেমন লাগবে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। সামনেই পলাশের সৌন্দর্য দেখুন। সামনের অপরূপ পলাশের শোভা দেখে মুখে বিড়বিড়িয়ে গেয়েই উঠলাম, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন
হাওয়ায় হাওয়ায় ঘুরেছি যে দান। রবি ঠাকুরের এই অসাধারণ গান এই পলাশের জঙ্গলে যখন ঢুকলাম, আপনি থেকেই যেন মনের মধ্যে বেজে উঠল। তাই আপনারাও পারলে শতবার বসন্তকালে পুরুলিয়ার এই অসাধারণ শোভা দেখার জন্য অবশ্যই আসবেন। কেমন লাগছে আপনাদের, আপনারা জানান। চারপাশে কিন্তু পলাশের জঙ্গল, এপাশ থেকে আরম্ভ করে এপাশে সব জায়গাতে। আর এই রকম মাঝখানে মিঠো রাস্তা, যেখান দিয়ে নামনা জানা অজানা কোনো গ্রামের মানুষ গরু চড়াচ্ছেন লাঠি নিয়ে। আর আমরা এইরকম একটা পলাশের বনে, চারপাশে টিয়া পাখি মাঝে মাঝে উড়ে বেড়াচ্ছে, সেটাও কিন্তু দেখতে এক কথায় খুব অসাম লাগছে। এই দেখুন কত কাছে পলাশের গাছগুলো আর কি। তো এটাই আপনাদের দেখানো ছিল পুরুলিয়াতে এই সময়টা, বসন্তের সময়। প্রত্যেক সিজনে সেই জায়গার কিছু না কিছু সৌন্দর্য থাকে, সেই জায়গার কিছু না কিছু মধুর বা মিষ্টতা থাকে আর কি। সেই জিনিস এই জয়চণ্ডী পাহাড়ের কাছে আমরা এসে খুঁজে পেলাম। এত সুন্দর চারপাশটা নিরিবিলি, চারপাশে গাছগাছালি, পাখি উড়ে বেড়াচ্ছে কিচিরমিচির শব্দ, আর এই রকম লাল পলাশ। সত্যি মানে এই জন্যই বলে মানব জীবন সব জন্মের মধ্যে সার্থক। কারণ আমরা যে সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি, আমরা যে তার মিষ্টতাটা উপলব্ধি করতে পারি, সেটা হয়তো অন্যান্য প্রাণীরা পারে না। মাঝে মাঝে টিয়া পাখিগুলো উড়ে যাচ্ছে, সেই টিয়া পাখিগুলো যদি ক্যাপচার করা যেত আরও হয়তো খুব সুন্দর লাগতো। এই যে পেছনেই পলাশ গাছ, এই পলাশ, এই পুরুলিয়া এইভাবেই বেঁচে থাকুক আগামী প্রজন্মকে, এবং যুগের পর যুগ ধরে এই পলাশের শোভা দেখিয়ে যাক, সেই আশা আমি ভগবানের কাছে, এই প্রকৃতির কাছে করি। আপনারাও যারা আসবেন পুরুলিয়া এই বসন্তকালে, এই পলাশের সময় অবশ্যই আসুন। এটা কিন্তু একটা পুরুলিয়া ভ্রমণের মধ্যে বাড়তি অ্যাডেড কোয়ালিটি বা বাড়তি অ্যাডেড একটা পয়েন্ট কিন্তু আপনাদের মধ্যে জুড়ে দেবে। অসাধারণ। তো এবারে এই পলাশের বন বা জঙ্গল যেটাই বলুন না কেন, বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের
গাড়ি আসার কথা আছে। এই যে ফোনও এসে গেছে। হ্যালো। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিও আপনারা জানাবেন। তবে এইসব জায়গায় একটু বুট জুতো ভালো এরকম দেখে পরে আসবেন, কারণ চারপাশটাই বুঝতেই পাচ্ছেন জঙ্গল এলাকা। তো এবার আমরা বেরিয়ে যাব এই পলাশের বন থেকে। সকাল থেকে চা টিফিন কিচ্ছু খাওয়া হয়নি, সেটা খেয়ে আমাদের পরের গন্তব্যে আমাদের বেরিয়ে যেতে হবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই ভিডিওটাকে শেষ করছি। এর পরের পর্বে ফিরবো। এখনও পুরুলিয়া শেষ হয়নি, পুরুলিয়ারই অন্য অনেক গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। আর এই পলাশের বন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।